আসসালামু আলাইকুম বন্ধুরা। সাফিক্স প্রিফিক্সের গত দুটি ভিডিওতে আমরা জেনেছিলাম কোথায় নাউন হবে, কোথায় ভার্ব হবে, কোথায় অ্যাডজেক্টিভ হবে, কোথায় অ্যাডভার্ব হবে, অর্থাৎ সেন্টেন্সের কোন স্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে, অর্থাৎ কার পরে কে বসবে, এবং আমরা কিভাবে একটি শব্দকে নাউন থেকে ভার্বে, ভার্ব থেকে নাউনে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে, অ্যাডজেক্টিভ থেকে নাউনে, অর্থাৎ এই সকল পরিবর্তনগুলো এবং কোথায় কোনটি বসবে এই সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ওই দুটি ভিডিওর নিয়মের আলোকে সাফিক্স প্রিফিক্স সম্পর্কিত কয়েকটি উদাহরণ প্র্যাকটিস করব, অর্থাৎ বিগত সালে বোর্ড কোশ্চেনে এসেছিল ওই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। তো আজকে এই ভিডিওতে আমরা প্রশ্নগুলো সলভ করব এবং সাথে সাথে বলে দিব যে এখানে কোন নিয়ম অনুযায়ী এই প্রশ্নটি উত্তর এখানে এটা হয়েছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা প্রথম যেটা বা যে উদাহরণটা নিচ্ছি তা হলো গুড হেলথ। তো এটা আমরা একটু সলভ করে দেখি যে আমরা কিভাবে সাফিক্স প্রিফিক্স পরীক্ষায় আসলে খুব সহজে বা নিয়ম অনুযায়ী সলভ করতে পারি। এখানে বলা আছে গুড হেলথ মিনস সাউন্ড অফ বডি অ্যান্ড মাইন্ড। তো এটার উত্তর কি হবে সেটা আমাদের জানা দরকার। এখন এই যে সাউন্ড, এখানে এটা কি সাউন্ডিং হবে নাকি অন্য কিছু হবে সেটা আমরা কিভাবে জানবো? তো এখানে প্রথমে সেন্টেন্সের প্রথমে বলা আছে সাবজেক্ট, এরপরের অংশ ভার্ব, তারপরে হলো অবজেক্ট। তো এখন এই যে অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, তাছাড়া আমরা এই যে প্রিপোজিশন অফ, এটারও আগে বিশেষ বেশি অনেক সময় নাউন বসে। তাহলে আমরা এখানে করব যে অবজেক্ট, অবজেক্ট সাধারণত নাউন হয়। তো সেই হিসেবে আমরা যদি এটাকে নাউন করি, অর্থাৎ এই যে সাউন্ড শব্দটাকে যদি আমরা নাউন করে বসাই, তাহলে আমাদের জানা থাকতে হবে যে সাউন্ড শব্দটার নাউন ফর্ম কি। সাউন্ড শব্দটি নাউন ফর্ম হলো সাউন্ডনেস। তাহলে আমরা এটার উত্তর লিখতে পারি এই যে এ নাম্বার, নিচে আনসার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি শুধু প্রশ্নগুলো লিখে রাখছি, পাশে এখন উত্তরটা লিখে দিই সাউন্ডনেস, NE, সাউন্ডনেস। তাহলে প্রথমটার উত্তর কিভাবে হলো যে সাধারণত অবজেক্ট হিসেবে নাউন বসছে, এই জন্য আমরা এখানে সাউন্ডের নাউন ফর্মটি বসিয়েছি, এটার উত্তর হয়ে গেল সাউন্ডনেস। এরপর আমরা দেখি যে হেলথ ইজ দ্য রুট অফ অল ড্যাশ, এখানে ব্রেকেটে দেওয়া আছে হ্যাপি। এখানে আগে আমরা জেনে নিই যে এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে হেলথ ইজ দ্য রুট অফ অল, এই যে অল একটা অফ একটা প্রিপোজিশন, তারপরে যে অল একটা মডিফায়ার। তো আমরা যেদিকে যাই প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, সেই হিসেবে আমরা নাউন বসাতে পারি, বা মডিফায়ারের পরেও নাউন বসে সেই হিসেবে, অর্থাৎ এখানে নাউন ফর্মটি হবে। তাহলে আমরা এই যে আনসার এখানে নিচে এটার নাউন, হ্যাপি এর নাউন হচ্ছে হ্যাপিনেস, অর্থাৎ হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। এরপরেরটা আমরা দেখি ওয়ান শুড টেক এক্সারসাইজ, সবারই উচিত বা প্রত্যেকেরই উচিত টেক এক্সারসাইজ, ব্যায়াম করা। তো এখানে এই যে বার্বের পরে একটা শব্দ আসছে এবং রেগুলার, যার অর্থ নিয়মিত। তো আমরা বার্বকে মডিফাই করি যদি কিভাবে, অর্থাৎ ওয়ান শুড টেক এক্সারসাইজ, প্রত্যেকেরই উচিত ব্যায়াম করা। এখানে যেহেতু কিভাবে ব্যায়াম করবো, অর্থাৎ বার্ব সম্পর্কে আমরা জানতে চাইছি যে বার্বটা কিভাবে সম্পন্ন হবে। তো সেই ক্ষেত্রে বার্বের পরে অর্থাৎ অ্যাডভার্ব, বার্ব এর দোষগুণ প্রকাশ করার জন্য আমরা বসিয়ে থাকি অ্যাডভার্ব। তো রেগুলার এটা হলো একটি অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে এটার উত্তর হবে রেগুলারলি। আর আমরা এর আগে পড়েছি যে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা অ্যালয় যোগ করে দিই তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে আমরা এই যে রেগুলার এর উত্তর পাইলাম রেগুলারলি, বিকজ ইট ইজ ড্যাশ এক্সারসাইজ। তো এই যে এক্সারসাইজ এখানে এটা নাউন হিসেবে বসছে, তো আমরা নাউনের আগে অর্থাৎ নাউনের দোষগুণ প্রকাশ করার জন্য আমরা জানি বসে এডজেক্টিভ। তো এই যে ফিজিকের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফিজিক্যাল, তাহলে আমরা এটার উত্তরও পেয়ে গেলাম যে ফিজিক্যাল।
অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি, এখানে যেহেতু এক্সারসাইজ শব্দটি এটা একটা নাউন হিসেবে বসছে, এটা নাউনও হতে পারে, এক্সারসাইজ এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। তো সেন্টেন্সের অবস্থান অনুযায়ী বুঝতে হবে যেটা কি নাউন ফর্মে আছে না ভার্ব ফর্মে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ, এখানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা এরপরে একটা এক্সট্রা ওয়ার্ড, এবং এখানে বলা আছে এক্সারসাইজ, তার মানে এটা নাউন হিসেবে বসছে। আর নাউনের আগে যদি আমরা নাউনের দুর্গুণ প্রকাশ করার জন্য কোনো শব্দ বসিয়ে থাকি তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, আর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফিজিক্যাল। তারপরে আমরা দেখি হুইস। এই যে হুইস শব্দটা হলো দুইটা শব্দকে কানেক্ট করার জন্য, যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন বা সেন্টেন্স মেকার বা সেন্টেন্স কানেক্টর। এখানে এই যে হুইস এরপরে অ্যাবলস আস টু বিল্ড এ গুড হেলথ, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কানেক্টর আছে বাট ভার্ব নাই, পুরো সেন্টেন্সে এখানে কোথাও ভার্ব নেই। তো আমরা অবশ্যই এই শব্দটাকে ভার্বে রূপান্তর করে দিব, কারণ ইংরেজিতে একটি রুলস হচ্ছে যে ভার্ববিহীন কোনো ইংরেজি বাক্য গঠিত হতে পারবে না। আমাদের অবশ্যই যে ই নাম্বার ফর্মটা এটাকে ভার্বে রূপান্তর করে দিতে হবে, তখন এটার উত্তর হবে এনেবলস। অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো সেন্টেন্স, অর্থাৎ ইংরেজি কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হতে পারে না, তাই যেহেতু এই বাক্যে কোনো ভার্ব নেই, আমরা ভার্ব এই মূল শব্দটা যেটা দেওয়া ছিল ওটাকে ভার্বে রূপান্তর করে দিলাম। এরপরে দেখি হি ইজ অলসো টু অবজার্ভ দ্য রুলস অফ, আচ্ছা এই যে অফ এরপরে আছে ক্লেম। আমরা রুলসে পড়েছিলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো অন্য ওয়ার্ড বসানোর চান্স না থাকে এবং শুধু একটা ওয়ার্ডই বসানো যায়, অর্থাৎ যেহেতু এখানে যে বাক্যটা শেষ ফুল স্টপ দেখতে পাচ্ছি, তার মানে আমাদের অফের পরে শুধু ক্লিন শব্দটাকেই বসাইতে পারবো। আর প্রিপোজিশনের বা না প্রিপোজিশনের বা আর্টিকেলের বা মডিফায়ার এগুলোর পরে সাধারণত নাউন বসে অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। যেহেতু এখানে একটি সিঙ্গেল ওয়ার্ড বসানোর চান্স আছে, তাহলে অবশ্যই এটা নাউন ফর্ম হবে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন। তো ক্লিন শব্দটির নাউন ফর্ম কি? ক্লিন শব্দটির নাউন ফর্ম হলো ক্লিনলিনেস, ক্লিনলিনেস, রুলস অফ ক্লিনলিনেস। অথবা আমরা এটাকে যদি এভাবে না দিই তাহলে আমরা চাইলে যে এটা নাউন ফর্ম আরেকটা সিস্টেম আছে সেটা আমরা করতে পারি ক্লিনিং, CLEANING, ক্লিনিং। তাহলে আমরা এফ এর উত্তর পেয়ে গেলাম। এরপর জি নাম্বার, এই যে এন এটা হলো আর্টিকেল, আমরা জানি এ এন ডি এগুলো হলো আর্টিকেল। আর্টিকেলের পরে নাউন বসে অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। তো যেহেতু এখানে নাউন শব্দটা আছে শূন্যস্থানের পরে, আর তাহলে শূন্যস্থানেরটা অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ করবো, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে আমি একটু কথা বলে রাখি, আমরা আগের রুলসেও বলেছিলাম যে সাধারণত যদি আর্টিকেল থাকে এবং আর্টিকেলের পরে শূন্যস্থান থাকে, তার শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তাহলে আমরা শূন্যস্থানের শব্দটাকে অ্যাডজেক্টিভ করব, আর যদি শূন্যস্থানের পরের শব্দটা অর্থাৎ আর্টিকেল প্লাস শূন্যস্থানের পরের যদি নাউন না হয় অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় তাহলে আমরা শূন্যস্থানের শব্দটাকে নাউন করে দেব। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর্টিকেল আছে, এরপর ম্যান অর্থাৎ নাউন আছে, তার মানে শূন্যস্থানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলসের, ওই যে আমরা রুলসের সময় পড়েছিলাম যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হেলদি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এইখানে হেলদি এটা নাউনই আছে, অর্থাৎ স্বাস্থ্যবান লোক, সরি অ্যাডজেক্টিভে আছে। এই যে হেলদি শব্দটা যেহেতু বসবে অ্যাডজেক্টিভ, এখানে আসেও অ্যাডজেক্টিভ। যদি এরকম কখনো হয় অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্র্যাকেটে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে এবং এখানে বসাতে হবে অ্যাডজেক্টিভ, অথবা নাউন বসবে এখানে এবং ব্র্যাকেটে বা প্রশ্নে নাউনই দেওয়া আছে, নাউন ফর্মটাই দেওয়া আছে, বসবে এখানে অ্যাডভার্ব এবং ব্র্যাকেটে অ্যাডভার্ব ফর্মটাই দেওয়া আছে, ওই ধরনের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব, যেটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি, প্রায় 95% ক্ষেত্রে আমরা দেখি যে বিপরীত শব্দ করা হয়। কিভাবে? যেমন এই যে হেলদি এটা অ্যাডজেক্টিভ, এটার বিপরীত একটা অ্যান্টোনিম যেটাকে আমরা বলি বিপরীত শব্দ যদি বসিয়ে দিই তাহলে মনে হয় এটা হতে পারে। দেখে নিই একটু, যেমন অ্যান হেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ। হ্যাঁ, একজন সুস্থবান লোক জীবন উপভোগ করতে পারবে না, এটা তো হতে পারে না। তার মানে এখানে সুস্থর পরিবর্তে হবে অসুস্থ, অর্থাৎ সে অস্বাস্থ্যবান লোক। আমরা এটাকে বিপরীত অর্থ, অর্থাৎ এই যে হেলদির জায়গায় আমরা করে দিব আনহেলদি। তাহলে এটার উত্তর এই যে আমরা এখানে নিচে লিখব যে আনহেলদি।
আনহেলদি হয়ে গেল আমাদের জি নাম্বারটা। এরপরে পরের সেন্টেন্সে আমরা যাই, হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন। যেখানে দেখি ফ্রাস্ট্রেশনের উপরে একটা কমা আছে, তারপর আরেকটা ওয়ার্ড দেয়া আছে। তো আমরা বাংলায় শিখেছিলাম যে একই জাতীয় যদি অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়, প্রত্যেকটা শব্দের পরে কমা বসে এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, সর্বশেষ এটা আগে এবং বসে বা অ্যান্ড বসে। এখানে আমরা যেটা দেখি ফ্রাস্ট্রেশন এটা নাউন এবং কমা দিয়ে আরেকটা শব্দ দেওয়া আছে, তাহলে এটাও নাউন হবে। তাহলে হোপলেস, এটার নাউন হলো হোপলেসনেস। এই যে আমরা আনসারে দেখি এস নাম্বারে আমরা এটা লিখবো হোপলেসনেস। এটা হয়ে গেল এটার অর্থাৎ। এই যে আমরা পেয়ে গেলাম এস নাম্বারের উত্তর হোপলেসনেস। তারপর আই নাম্বারে বলা আছে যে অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, এ হেলথ ম্যান। এখানেও এই যে এ আছে, এটা হচ্ছে আর্টিকেল, তারপরে হেলথ এটা একটা এক্সট্রা শব্দ, তারপর ম্যান আছে। তাহলে আমরা জানি যে আর্টিকেল প্লাস নাউন এবং এই দুইটার মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তো হেলথ শব্দটা আছে নাউনে, আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দেই হেলদি। এইভাবে আমরা পেয়ে গেলাম আয়ের উত্তর। এবং সর্বশেষ যেটা, তাহলে এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ ফুল। আচ্ছা, সাধারণত বাক্যের শেষে পুরো বাক্যটাকে দোষগুণ প্রকাশ করতে বা বারবার দোষগুণ, এখানে এনজয় উপভোগ করা, সেই উপভোগটা কিভাবে করবে এটাকে জানতে চাওয়া হয়েছে। এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব করব, অর্থাৎ ফুলের অ্যাডভার্ব হলো ফুললি। আমরা পেয়ে গেলাম সবগুলো আনসার। একটু আরেকবার দেখে নেই, বাকিগুলো আমরা এভাবে দেখাবো না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটু ভালোভাবে বোঝানোর জন্য, যেমন গুড হেলথ মিনস সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। এখানে সাউন্ডনেস হবে কারণ অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে অথবা এই যে প্রিপোজিশন অফ এর আগে সাধারণত নাউন হয়। তারপর হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তো আমরা এই যে প্রিপোজিশন অফ দেখতে পাচ্ছি, এটার পরে সাধারণত নাউন হয়, তো আমরা এখানে হ্যাপিনেস বসালাম, কারণ যে কোনো প্রিপোজিশনের পরে নাউন হয়। তারপরে ওয়ান শুড টেক এক্সারসাইজ রেগুলারলি। আমরা এই যে এক্সারসাইজকে মানে বার্বের দোষগুণ প্রকাশ করার জন্য তারপরের শব্দটাকে আমরা অ্যাডভার্ব করে দিলাম, হয়ে গেল রেগুলারলি। বিকজ ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ এখানে নাউন, এটার অ্যাডজেক্টিভ হিসেবে অর্থাৎ নাউনের দোষগুণ প্রকাশ করার জন্য বসছে অ্যাডজেক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ। হুইচ এনেবলস আস টু বিল্ড এ গুড হেলথ। তো এখানে আমরা অ্যানেবলস দিলাম কারণ এই বাক্যে কোনো বার্ব নেই, তো ইংরেজি বাক্য বার্ব ছাড়া গঠিত হতে পারে না, তাহলে আমাদের এটা অবশ্যই বার্বে রূপান্তর করতে হবে, এই জন্য এটার উত্তর হলো অ্যানেবলস। এরপরে দেখি হি ইজ অলসো অবজার্ভ দ্য রুলস অফ ক্লিনলিনেস অথবা ক্লিনিং। অর্থাৎ আমরা এটাকে বার্বে রূপান্তর করব, কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থানের আগে একটা প্রিপোজিশন অফ আছে, তো প্রিপোজিশনের পরে নাউন হয়। যদি আমাদের এই যে প্রিপোজিশনের পরে নাউন হয়, প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এই রুলসগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা লিঙ্ক পেয়ে যাব, সেখানে ক্লিক করে আগের দুটি ভিডিও দেখে নিলে আশা করি আমাদের রুলসগুলো সমস্যা হবে না। এরপরে হেলদি ম্যান, এখানে হেলদি অর্থাৎ অ্যাডজেক্টিভ বসার কথা অ্যাডজেক্টিভে আছে, তো আমরা এরকম যদি থাকে সেক্ষেত্রে বলছিলাম বিপরীত অর্থ করে দিতে, এটা বিপরীত অর্থ করে দিলাম, আমাদের গ্রামারও মিলে গেল এবং বাস্তব অর্থের সাথেও সামঞ্জস্য হলো। তারপরে আমরা দেখি হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন, হোপলেসনেস ইত্যাদি। এখানে এই যে হোপলেসনেস এটা নাউন করে দিলাম, কারণ ফ্রাস্ট্রেশন আছে এরপরে কমা দেওয়া আছে, ফ্রাস্ট্রেশন শব্দটা যেহেতু নাউন, কারণ এর সাথে আই ও এন আছে, শেষে যেহেতু আই ও এন আছে তাই এটা নাউন, এবং পরের শব্দটি অর্থাৎ কমা দিয়ে যদি এরকম অনেকগুলো অর্থ থাকে, অনেকগুলো শব্দ থাকে, সবগুলো শব্দকে একই জাতীয় করতে হবে ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, এ ড্যাশ ম্যান ক্যান এনজয় হিজ। তা আমরা জানি একজন স্বাস্থ্যবান লোক, আর আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসার জন্য আমরা হেলথের অ্যাডজেক্টিভ ফর্ম করে দিলাম হেলদি। এরপরে আমরা ম্যান ক্যান এনজয় হিজ লাইফ, এখানে অ্যাডভার্ব হবে কারণ কিভাবে উপভোগ করে সেই সম্পর্কে বলা হয়েছিল, এখানে ফুল না দিয়ে ফুললি সম্পূর্ণভাবে। এ ছিল আমাদের 1 নাম্বার এক্সারসাইজ। এরপরে আমরা যাব দ্বিতীয় এক্সারসাইজে, এটা একটু চেষ্টা করব খুব শর্ট সময়ের মধ্যে শেষ করতে। লাইফ উইথাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল। এখানে আমি যদি তোমাদের না বলি, এখানে উত্তর হবে রিল্যাক্সেশন। কেন হবে? কারণ এই যে লাইফ এরপর আছে উইথাউট,
উইদাউট এবং উইদাউটের পরে আছে লেজার, এটা নাউন, এবং এই রিল্যাক্সেশন এটাও নাউন হবে। কারণ এই যে অ্যান্ড দ্বারা যখন আমাদের দুটি শব্দ যুক্ত করবে, দুই পাশের শব্দটাই সেম হবে সাধারণত। দুইটা বাক্যকে যদি যুক্ত না করে, অর্থাৎ দুইটা শব্দকে যদি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়, তাহলে দুই পাশের শব্দটাই একই পার্টস অফ স্পিচ হবে। অর্থাৎ এই পাশেরটা, বাম পাশের শব্দটা যদি নাউন হয়, ডান পাশের শব্দটাও নাউন হবে। আমরা এই জন্য এটাকে বসাবো রিল্যাক্সেশন। এটার উত্তর হবে রিল্যাক্সেশন। এরপরে আমরা দেখি ইজ ডাল। এরপরে বলা আছে নো বডি ক্যান ওয়ার্ক উইথাউট রেস্ট। অফকোর্স কেউই বিশ্রাম ছাড়া কাজ করতে পারে না। লাইফ বিকামস চার্ম ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়। আচ্ছা, জীবন হবে কেমন হবে, এটা যদি আমরা বুঝাতে চাই তাহলে এখানে অ্যাডভার্ব হবে, অর্থাৎ এই যে বার বিকামস এর দোষগুণ প্রকাশ করে কেমন হওয়াটা। তাহলে চার্ম মানে আনন্দ, চার্ম লেস, আমরা কোনো সাধারণত লেস বসাইলে বিপরীত অর্থ হয়, এইটুকু এখানে না, সরি, আমরা উত্তরটা নিচে লিখে দিই, বেটার হবে চার্ম লেস, তাহলেই ডাবল এস। এরপরে আমরা ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়। আচ্ছা, টাইম টু এনজয় অবজেক্টস, এই যে এটা একটা নাউন, কারণ এই যে প্রিপোজিশন অফ আছে এর আগে নাউন, তো নাউনের দুষ্গুণ প্রকাশ করার জন্য সাধারণত অ্যাডজেক্টিভ বসাতে। এই বিউটি এর অ্যাডজেক্টিভটা আমরা খুব ভালোভাবে জানি। এটার অ্যাডজেক্টিভ হলো আমাদের প্রথমে ওয়াই উঠিয়ে দিতে হবে, তারপরে এটার সাথে আই যোগ করতে হবে এবং এফ ইউ এল, হয়ে গেল বিউটিফুল। অর্থাৎ এটা আমরা এটাকে করে ফেললাম অবজেক্টে, সরি অ্যাডজেক্টিভে। তাহলে বিউটিফুল অবজেক্টস অফ নেচার। ওয়ার্ক বিকামস মনোটোন। এখানে মনোটনি হবে না কি হবে সেটা আমরা একটু দেখি। যে বিকামস, এটাও সেম, এখানে যেহেতু বিকামস আছে এটাকে আমাদের অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তাহলে জীবনটা কেমন হয়, বোরিং। তো মনোটোনাস, অর্থাৎ এটার উত্তর হবে ও ইউ এস, মনোটোনাস, একঘেয়ে হয়ে যায়। ইফ দেয়ার ইজ নো ব্রেক ইন ইট, যদি এই কাজের মধ্যে বা এটির মধ্যে কোনো বিরতি না থাকে। ইট হিন হিন হাইন্ডার্স দ্য, ইট হাইন্ডার্স দ্য। আচ্ছা, এই যে আমরা দেখি এখানে দা, তো এই দার পরে সাধারণত নাউন হয়, কারণ আর্টিকেলের পরে নাউন হয়। এখন বলতে পারি যে এখানে তো অ্যাডজেক্টিভও হতে পারতো, এখানে অ্যাডজেক্টিভ কেন হবে না, কারণ এর পরে শূন্যস্থানের পরে নাউন নেই, এটা একটা অন্য পার্টস অফ স্পিচ চলে আসছে। এবার সেটা যেই পার্টস অফ স্পিচ হোক, শুধু নাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ হোক, তার মানে আর্টিকেলের পরে এটা নাউন হবে স্মুথ। এখন ইট হাইন্ডার্স দ্য, এখানে নাউনটা আমরা মনে হয়, হ্যাঁ এটা স্মুথ নাউনই আছে, অর্থাৎ এখানে বসবে নাউন এবং নাউনই আসে, হয়তো আমরা উঠাতে ভুল করেছি বা কিছু একটা মিস্টেক হয়েছে এখানে, অফ লাইফ। তারপর হচ্ছে এই, তার মানে এটা যা উত্তর ছিল তাই দেয়া আছে, মানে এটা কোনো কারণে উঠানো মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে লেজার, নিউ আওয়ার স্পিড টু ওয়ার্ক। আচ্ছা, লেজার, এখানে আওয়ার স্পিড আমাদের কর্মশক্তি, আওয়ার স্পিড আমাদের শক্তিকে, টু ওয়ার্ক অর্থাৎ কাজ করার শক্তিকে কি করে, রিনিউ করে। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে এটার উত্তর হবে রিনিউ, যে রিনিউ, রিনিউ আওয়ার স্পিড টু ওয়ার্ক, অর্থাৎ এই বিরতিটা, এই যে বিরতি বা আমরা যে বিশ্রাম নেই, এইটা আমাদের রিনিউ করে, অর্থাৎ কাজের শক্তিটাকে পুনরায় নতুন করে জাগ্রত করে। এরপরে বলা আছে এভরিবডি, হ্যাঁ এখানে কেন আমরা ভার্ব দিলাম বা এটা কোন পার্সেন্ট দিলাম সেটা তো বলা হয়নি। এখানে যেহেতু বাক্যের মধ্যে লেজার এটা হলো সাবজেক্ট, আওয়ার স্পিড এটা অবজেক্ট, আর বাকি এটা তো অতিরিক্ত অংশ, টু মানে যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো যেহেতু বাক্যে কোনো ভার্ব নেই, তাহলে আমাদের এই যে এটাকে ভার্বে অর্থাৎ রিনিউ করে দিলাম, ভার্বে রূপান্তর হয়ে গেল। তারপর বলেছে এভরিবডি নোজ দ্যাট ওয়ার্ক ইজ হার্মফুল। এখানে এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে
কি হার্মফুল হতে পারে, এখানে আমাদের একটা সাবজেক্ট লাগবে, ভার্ব আছে, একটা অবজেক্ট লাগবে। তো সাধারণত এখানে ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, এরপরে সাধারণত এডজেক্টিভ হয়। তো সেটা পরে আগে আমরা এখানে আসি। ওয়ার্কিং ইজ, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যাচ্ছে কাজ করা না না করা। এখানে আমরা যদি এটা করি যে ওয়ার্কিং ইজ হার্মফুল, অর্থাৎ কাজ ক্ষতিকর, তাহলে এটা হয় না। আমাদের এখানে আমরা বসাতে পারি কি বসানো যায় এখানে, দ্যাট, এই নোজ দ্যাট নিয়মে যে এখানে নাউন হয় কিন্তু এটার অর্থ তো তাহলে মিলতেছে না। আমরা এখানে হার্মফুল যদি দেই, অর্থাৎ এই যে এইচ নাম্বারটা আমরা যদি দেই হার্মফুল, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ক, নট ওয়ার্কিং, আচ্ছা এটা মিস্টেক, আপাতত মনে পড়তেছে না এখানে আমরা কি বসাতে পারি, এরকমটা পরেরটা আমরা যাই, এরপরে চেষ্টা করবো এটা পরে যদি পারি বলে দিব। এরপরে হচ্ছে লেজার ডাজ নট মিন বিরতি। আচ্ছা লেজার ডাজ নট মিন বিরতি বলতে বুঝায় না। আচ্ছা বিরতি বলতে কি বুঝায় না, তাহলে আমরা এখানে একটা নাউন ফর্ম হবে, কারণ সাবজেক্ট আছে বা মেন ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তো অবজেক্টটা সাধারণত নাউন হয় আমরা জানি। অর্থাৎ এইটাকে আমরা আইডলনেস, অলসতা, যেটা আমরা অর্থাৎ এখানে এটাকে নাউন হিসেবে বসাতে, যে আইডল, নাউন হলো আইডলনেস। এরপরে আমরা শেষেটা দেখি, ইট গিভস। আচ্ছা ইট গিভস এটা দেয় বা এটা করে রিফ্রেশ আওয়ার মাইন্ড, তাহলে আমরা এটা যেহেতু কি বলে, ইট গিভস রিফ্রেশ দিব আমরা, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ হবে যে রিফ্রেশ আওয়ার মাইন্ড, এটি আমাদের মনকে সতেজ করে। অর্থাৎ এখানে প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে ভার্ব, তারপর আমাদের যেহেতু এটা মেইন ভার্ব হিসেবে বসছে, তো এটার পরে সাধারণত নাউন হয়, মানে অবজেক্ট হয়, তো অবজেক্ট নাউন বসে, কিন্তু এখানে ভার্বকে মডিফাই করতেছে। অর্থাৎ কি দেয় আমাদের সেটা যদি প্রশ্ন করি রিফ্রেশ, তাহলে সচেতনতা, কি বলে সচেতনতা, অর্থাৎ এই যে এটাকে আমরা রিফ্রেশ, যে সচেতনতা, ইট গিভস রিফ্রেশ টু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সচেতনতা দিয়ে থাকে। অর্থাৎ সতেজতা আমরা পেয়ে থাকি এটার মাধ্যমে, অর্থাৎ লেজারের মাধ্যমে। যখন আমরা কর্মবিরতি নেই তখন আমাদের মনটা একটু সতেজ হয়। এরপর আমরা 3 নম্বর রুলসে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইজ বিয়ন্ড। এখানে এই যে বিয়ন্ড শব্দটি হলো প্রিপোজিশন, তাই আমরা প্রিপোজিশনের পরে যেহেতু ফুল স্টপ দেওয়া, অর্থাৎ শুধু এখানে নাউন বসানো যাবে, তো প্রিপোজিশন প্লাস নাউন সেই রূপ যদি আমরা বসাই, এখানে ডিসক্রিপ্ট এর নাউন ফর্ম হবে ডিসক্রিপশন। অর্থাৎ আমরা এখানে ইটা উঠিয়ে দিব এবং টিআইওএন যোগ করে দেব, ডিসক্রিপশন, যার অর্থ হচ্ছে বর্ণনা অতীত। অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ টেলিভিশন ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, ইট ইজ লাইক এ স্টেজ হোয়ার, এই যে এখানে আর, এটা হলো আর সিন, এতটুকু হলো ভার্ব, এবং এখানে হোয়ার যেটা হলো কানেক্টর, অর্থাৎ নতুন আরেকটি শব্দ বাক্য আমাদের শুরু করতে হবে। তো এখানে সাবজেক্ট হবে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে বা সাবজেক্ট আছে, ভার্ব আছে। তো এই যে সাবজেক্ট সাধারণত নাউন হয় আমরা জানি, তো সাবজেক্ট পারফর্মের নাউন হলো পারফরমেন্স, পারফরমেন্স। এরপরে আমরা দেখি যে আর সিন অ্যান্ড হার্ড, ইট গিভস নিউজ অন। আচ্ছা এই যে অন, এটা হলো একটা প্রিপোজিশন, তো এরপরে নাউন বসে, যেহেতু আবার আরেকটা নিয়ম আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ,
এবং এর মাঝে একটা এন্ড আছে, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ হবে, কারণ যে আর্টিকেল প্লাস নাউন আছে তো এগুলোর মাঝে অ্যাডজেক্টিভ হবে। তো এই ন্যাশনালের অ্যাডজেক্টিভ হলো, ন্যাশন এর অ্যাডজেক্টিভ হলো ন্যাশনাল। এরপরে আমরা দেখি টেলিভিশন হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, ইট টিচেস দ্য ড্যাশ অ্যান্ড স্টুডেন্টস। আচ্ছা, টেলিভিশন হচ্ছে, টেলিভিশনের অনেক বেশি শিক্ষা মূল্য রয়েছে। তো এটা টিচেস শিখায়, দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো এখানে যেহেতু আর্টিকেল আছে এখানে আমরা নাউন বসাতে পারি, তো লিটারেট নাউন আমরা জানি যে যেখানে যেটা বসার কথা সেখানে যদি সেটাই থাকে তাহলে এটা বিপরীত অর্থ করে দাও। যেমন ইট টিচেস দ্য লিটারেট, আমরা এখানে এটার বিপরীত করে দিই ইলিটারেট। সরি, এখানে উত্তরটা লেখার দরকার নেই, আমরা নিচে এখানে জায়গা আছে এখানে লিখে দিই লিটারেট। এরপরে অ্যান্ড স্টুডেন্টস, তো আমরা এখানে কেন নাউন বসালাম, কারণ আর্টিকেল প্লাস নাউন বসে। এরপরে ইট লার্জ আওয়ার মাই নলেজ, তাহলে আমরা এখানে একটা বার বসাবো, সাবজেক্ট আছে, আওয়ার নলেজ আছে এখানে, এগুলো হলো অবজেক্ট। তো আমরা এখানে বসাবো হচ্ছে যে এই যে লার্জ, লার্জ শব্দটার বার ফর্ম হচ্ছে অ্যান্ড লার্জ, লার্জ শব্দটার বার ফর্ম হলো অ্যান্ড লার্জ, তাহলে আমরা এটার বার ফর্মটা লিখে দিই যে অ্যান্ড লার্জ, অর্থাৎ এটার প্রথমে যদি আমরা ইএন যোগ করে দিই তাহলে হয়ে গেল অ্যান্ড লার্জ। তো আমরা এটা পাইলাম। এরপরে দেখি ইট হ্যাজ ব্রোকেন দ্য ওয়াল বিটুইন দ্য এডুকেটেড অ্যান্ড দ্য, আচ্ছা যেহেতু এখানে বলা আছে যে ইট হ্যাজ ব্রোকেন দ্য ওয়াল, এটা দেয়াল বা বাধা ভেঙেছে, কিসের, বিটুইন মধ্যে, দ্য এডুকেটেড অ্যান্ড দ্য, আচ্ছা যেহেতু এখানে বাধা ভেঙেছে তাহলে দুইটা বিপরীতমুখী কোনো কিছুর মধ্যেই বোঝায়। এছাড়াও আমরা দেখি এখানে যে আর্টিকেল আছে, অর্থাৎ এখানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ মানে এইরকম হয়, কারণ এখানে এগুলো প্লুরাল অর্থে বসে, দ্য এডুকেটেড শিক্ষিতদের এবং দ্য আনএডুকেটেড অশিক্ষিতদের মধ্যে, এখানে অ্যাডজেক্টিভ বসার কথা অ্যাডজেক্টিভ আসে, তাই আমরা একটা বিপরীত অর্থ করে দেব। তাহলে এফ এর আনসার আমরা জানতে পারলাম যে আনএডুকেটেড, আমরা শেষ প্রথমে অর্থাৎ এখানে প্রিফিক্স যুক্ত করলাম আন, হয়ে গেল আনএডুকেটেড, এটা পাইলাম এটার উত্তর। তারপরে টেলিভিশন হ্যাজ সাম ড্যাশ টু, তা আমরা এতক্ষণ যেগুলো দেখছি ওগুলো ছিল মেরিটস মানে সুবিধা। এখন আমরা দেখতেছি যে সাম, এটা হলো মডিফায়ার, এখানে নাউন হবে এবং নাউনই আছে, তাহলে আমরা এটার বিপরীত অর্থ করে দিই, অর্থাৎ ডিমেরিটস, কিছু অসুবিধাও আছে। এরপরে সো টেলিভিশন প্রোগ্রামস শুড বি কেয়ারফুল প্রডিউসড, আচ্ছা সতর্ক তৈরি নাকি সতর্কভাবে, তো আমরা এখানে যেহেতু যে প্রডিউসড এখানে বার্ব দেখতে পাচ্ছি, তো বার্বের আগে বার্বের দোষগুণ প্রকাশ করার জন্য বসে অ্যাডভার্ব, তো কেয়ারফুলের আমরা অ্যাডভার্ব করতে পারি যে কেয়ারফুললি, আর এর আগের উত্তরটা লেখা হয় না, অর্থাৎ মেরিটস, আমরা এখানে এটার উত্তরটা এখানে লিখে দিই ডিমেরিটস, আর ওইখান থেকে মুছে দিই। হ্যাঁ, তারপরে আমরা কেয়ারফুল লিখলাম প্রডিউসড সো দ্যাট ইট ক্যান নেভার বি হার্ম টু আস, পিপল হু হ্যাভ, সরি নেভার বি হার্ম, আমাদের এখানে এই যে মডেলগুলোর বার্ব আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, বি আছে, তো এরপরে হচ্ছে সাধারণত বার্বের পাস পার্টিসিপেল ফর্ম হবে, কারণ বি শব্দটা পেসিভের ক্ষেত্রে হয়, এই জন্য এখানে এটা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নেই, অর্থাৎ অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসছে, তাই আমরা এখানে অ্যাডজেক্টিভ করবো এটাকে যে হার্মফুল। তো এখানে আমরা উত্তর লিখব না, উত্তরটা আমরা এখানে নিচে লিখে দিই হার্মফুল, ব্যাস। এরপরে পিপল হু হ্যাভ দ্য ইনভলভ, আচ্ছা যেহেতু এখানে দি আছে এবং এরপরে অন্য পার্টস অফ স্পিচ আছে, তাহলে এটাকে অবশ্যই নাউন করে দিব, এটার উত্তর হবে, অর্থাৎ নাউন ফর্মটা হবে ইনভলভমেন্ট, হয়ে গেল ইনভলভমেন্ট।
তো আমরা এইভাবে পেয়ে গেলাম এই যে উদাহরণ 3-এর আনসারগুলো। এরপর আমরা দেখি অর্থাৎ 4 নাম্বার প্র্যাকটিসটা একটু করে নিই। আশা করি এগুলা খুব তাড়াতাড়ি হবে, কারণ আমরা প্রথম 3টাতে অনেক বিস্তারিত আলোচনা করছি। এখন শুধু বলে দিব এটা কি হবে এবং কেন হবে। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ড্যাশ টু আস। আমাদের এখানে নো ছিল, আমি হয়তো নোন নোন লিখে ফেলছি, তো এটার উত্তর হবে নোন টু আস। কেন হবে? কারণ সে একজন বিখ্যাত ছিল। আর এই যে বেরি, এটা হচ্ছে আমাদের কি বলে অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ হবে। তারপরে হি ইজ এ গ্রেট। আচ্ছা, এই যে এখানে এ হলো আর্টিকেল এবং গ্রেট হলো অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে বসাবো নাউন, কারণ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তাহলে এই যে গ্রেট রাইটের জায়গায় আমরা দিব রাইটার, শুধু আর যোগ করে দিলাম, উত্তর হয়ে গেল। এরপরে আমরা দেখি হি ইজ অলসো এ, যেহেতু এখানে আর্টিকেল আছে, এখানে অ্যান্ড আছে, তার এখানে একটা নাউন হয় সিং, সিঙ্গার। তো সিং এর নাউন ফর্ম হলো সিঙ্গার এবং অ্যান্ড ড্রামাটিস্ট। আর এখানে আমরা আর্টিকেল প্লাস নাউন এই নিয়মও দিতে পারি, অথবা এখানে যেহেতু যে অ্যান্ড আছে, অ্যান্ডের এই পাশে যেহেতু নাউন আছে, এই পাশেও নাউন হবে। এরপরে উই গট, আচ্ছা আমরা পেয়েছি, তো আমরা কিছু একটা পেয়েছি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এরপরে অবজেক্ট সাধারণত নাউন হয়। আমরা এই যে ইন্সপায়ারের নাউন দিব ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন এর বানানটা হলো প্রথমে আমাদের ই উঠিয়ে দিতে হবে, এরপরে এ দিতে হবে, টিআইও অ্যান্ড যোগ করে দেবে ইন্সপাইরেশন। এরপর টু বাঙালি লিটারেচার হ্যাজ মেড হিম মোরাল। এখানে হ্যাজ মেড হিম, তাকে তৈরি করেছে মর্টাল, মরণশীল, নো, তাকে তৈরি করেছে অমর। এখানে আমরা কি অনুযায়ী দিব, যে এই যে এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি এটা অবজেক্ট, তো এরপরে আমাদের সাধারণত এইটা পরে নাউন ফর্ম হয়, আমরা এখানে নাউন ফর্ম হবে। বা এখানে আরেকটা বিষয়, যে তাকে কি তৈরি করেছে, তো তখন তার আমরা ওইটা যদি চিন্তা করি ওইভাবে লিখতে পারি যে মর্টাল, অমর, মানে আই ডাবল এম, আমরা আই এম যোগ করে দিলাম, হয়ে গেল ইমর্টাল। এরপরে আমরা দেখি যে হি স্টার্টেড, সরি মর্টাল, আচ্ছা হ্যাঁ, তারপর হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ড। এখন এই যে আমরা হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ডশিপ, এখানে আমরা দেখতে পেলাম যে এটা হলো প্রিপোজিশন উইথ এবং এটা হলো অ্যাডজেক্টিভ, তো এখানে নাউন হবে। তো হার্ডের নাউন হলো হার্ডশিপ। এখানে হার্ডশিপ অর্থ পূজা বা আরাধনা বোঝায়নি, এখানে হার্ডশিপ অর্থ বুঝিয়েছে, সরি শব্দটা পাওয়া যাচ্ছে না, সামথিং ইজ মিসিং হেয়ার, হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপটা, তো এখানে হবে এস এ আর ডি হার্ড, এস এস আই পি, হার্ডশিপ। তো পেয়ে গেলাম আমরা এটার আনসার। এরপরে এই যেখানে এটা শেষ করে নিই, ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড শপ। তো এই যে শপ, এখানে আমরা মেক, দোকান তৈরি এরকমটা না, মূলত এ ব্রেড মেক না দিয়ে হয় কি মেকার শপ, অর্থাৎ রুটি তৈরির। তো এই জন্য আমাদের এটাকে দিতে হবে মেকার শপ ফর হিজ। আচ্ছা এখানে আমরা এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাই, এটার পরে সাধারণত নাউন হয়, তো লিভ আর নাউন হয়, অর্থাৎ এখানে লিভলিহুড, লাইভ এস ডি হুড, এটা হলো এটার আনসার। এরপরে আমরা দেখি যে নাও হি ইজ আওয়ার, এখন সে আমাদের বা তিনি আমাদের ড্যাশ পয়েন্ট। তো যেহেতু এই যে আওয়ার পসেসিভ প্রোনাউন, এরপরে বসছে নাউন, তো এটা দুইটার মাঝে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তো ন্যাশন, এই নাউনটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ করি হবে ন্যাশনাল। এইটাতে আরেকটা জিনিস বাকি ছিল, ই নাম্বারটা, হিজ, এই যে কন্ট্রিবিউট, আমাদের এই যে হিজ এর পরে অর্থাৎ পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এটার পরে সাধারণত নাউন হয়। তো কন্ট্রিবিউট এর নাউন ফর্মটা আমরা সবাই জানি, তারপর আমি লিখে দিচ্ছি, কন্ট্রিবিউট এর নাউন ফর্মটা হলো
পিটা বাদ দিতে হবে, ION যোগ করতে হবে, কন্ট্রিবিউশন। তো এখানে আমরা এইটারও আনসার পেয়ে গেলাম। এরপরে আমরা জানবো 5 নাম্বার, এটার পর আরেকটি আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করে দেব। তো এটা দেখি যে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ আপ। তো এই যে আমরা জানি প্রিপোজিশন অফ, এরপরে সাধারণত নাউন হয়। দ্য গেট, এটা যেহেতু বার্বের সাথে আইএনজি যোগ করে দিলে নাউন হয়, তার আগে একটা টি যোগ করতে হবে, গেটিং। এখানে নাউন ফর্ম হলো এবং এটা নাউন ফর্ম আমরা করে দিলাম। তো গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, অ্যান আর্লি ড্যাশ, তো আমাদের অ্যান আর্টিকেল, এরপর এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তো রাইজ, এখানে আমরা এটাকে করতে পারি রাইজার, অ্যান আর্লি রাইজার ক্যান, অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দা, আচ্ছা দি এর পরে সাধারণত নাউন হয়, তো ফ্রেশের নাউন হচ্ছে ফ্রেশনেস, ফ্রেশনেস, ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। হি ক্যান হেয়ার দ্য, আচ্ছা এখানে যেহেতু আর্টিকেল আছে এবং সংস নাউন আছে, তাহলে আমাদের এইটা অ্যাডজেক্টিভ হবে। তো মেলোডি, অ্যাডজেক্টিভ হলো মেলোডিয়াস, DIOUS, আমরা ই বাদ দিয়ে মেলোডিয়াস বসিয়ে দিলাম। তারপরে সংস অফ দ্য বার্ডস, এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক, হিজ ডেইজ ওয়ার্ক, আর কাজ, তো এখানে কাজ কখন, আর্লিয়ার দেন আদার্স। তো দেন থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি অনুযায়ী এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো। আর্লি এর কম্পারেটিভ ফর্ম হলো আর্লিয়ার, সরি এখানে এইভাবে হবে না, এখানে ওয়াইয়ের পরিবর্তে IER দিতে হবে, আর্লিয়ার। এরপরে আমরা দেখি যে F নাম্বারটা আমরা কীভাবে করতে পারি, আর্লিয়ার দেন আদার্স। তারপর অ্যান আর্লি রাইজার ডাজেন্ট সাফার ফ্রম ড্যাশ প্রবলেম, তো এই ফ্রম হলো প্রিপোজিশন, এখানে প্রবলেম হলো নাউন, তো আমাদের এটা হবে অ্যাডজেক্টিভ। ফিজিক এর অ্যাডজেক্টিভ হলো ফিজিক্যাল, ফিজিকের অ্যাডজেক্টিভ হলো ফিজিক্যাল, তো ফিজিক্যাল প্রবলেম ভেরি অফেন। তারপর হি নিডস নট টু গো এনি ড্যাশ, হি নিডস, তার প্রয়োজন, নট নেই, টু গো এনি কার কাছে যাওয়ার প্রয়োজন নেই, তাই আমরা এখানে একটা নাউন বসাতে পারি। তো ফিজিশিয়ান, FIZIAN, ফিজিশিয়ান, যেহেতু সে রেগুলার ব্যায়াম করে, তার ডাক্তার, তার সাধারণত রোগ হবে না বা রোগ কম হবে, এই জন্য তার ফিজিশিয়ান দেখাতে হবে না বা ফিজিশিয়ানের প্রয়োজন নেই, অর্থাৎ চিকিৎসকের প্রয়োজন নেই। তারপরে ডাজ অ্যান আর্লি রাইজার এনজয়েস ভেরিয়াস বেনিফিটস, তো এখানে যে বেনিফিটস, এটার আগে আমাদের অর্থাৎ কেমন, ভেরিয়াস বিভিন্ন, তো এটার জন্য আমাদের ওয়াইয়ের পরিবর্তে আমরা আই বসাবো, OUS বসাবো, ভেরিয়াস বেনিফিটস, অ্যান্ড লিডস এ ড্যাশ লাইফ, তো যেহেতু এখানে এ আর্টিকেল, এটা নাউন, তাহলে পিস এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ পিসফুল, পিসফুল। এরপর আমরা দেখতে পাচ্ছি সো উই অল শুড ফ্রম দিস হ্যাবিট ফ্রম আওয়ার চাইল্ডহুড, তো এখানে চাইল্ড এর ফর্ম হলো HWD, চাইল্ডহুড। কারণ এখানে নাউন কেন হলো, কারণ এই যে প্রিপোজিশনের কি বলে, সরি প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে, এই জন্য আমাদের এরপরে নাউন হয়, আমরা চাইল্ডের নাউন করে দিলাম, নাউন চাইল্ডহুড। এইভাবে হয়ে গেল আমাদের 4 নাম্বার। এবার আমরা, সরি 5 নাম্বার, এবার আমরা 6 নাম্বারটা দেখি। তো 6 নাম্বার, 6 নংয়ে বলা আছে যে 6 নংটা আমরা একটু এভাবে, হ্যাঁ এবার আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। এবার আমরা 6 নং এরটা দেখি, যে বলা আছে দুজ হু লিড এ ড্যাশ লাইফ, তো এখানে এই যে এ আর্টিকেল, এরপরে লাইফ নাউন, তাহলে লাক্সারি, এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, তাহলে লাক্সারির অ্যাডজেক্টিভ হবে লাক্সারিয়াস, RIOUS। এরপর আমরা দেখি যে লাক্সারিয়াস, লাইফ আর অলওয়েজ ডিফারেন্ট, এখানে অলওয়েজ ডিফারেন্সিয়াল হবে, অলওয়েজ ডিফারেন্সিয়াল, IA, sorry, differential to the miserious of the poor, they enjoy life in, আচ্ছা যেহেতু এখানে ইন আছে, তাহলে আমাদের এখানে অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা বসাবো নাউন, দ্য অ্যামেজিং নাউন হচ্ছে অ্যামেজিং এবং মেরিয়ান নাউন হচ্ছে মেরিমেন্ট, তাহলে অ্যামেজিং আমরা এটার সাথে আইএনজি যোগ করে দিলাম,
ই বাদ দিয়ে আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল অ্যামেজিং, এবং মেরিটাকে আমরা করে দিলাম মেরিমেন্ট, MENT, মেরিমেন্ট। এরপর আমরা এই নাম্বারটা দেখি যে দে আর কনসেন্ট্রেট পিপল। আচ্ছা, তারা সেন্ট্রার্ড পিপল না দিয়ে আমার মনে হয় তারা হবে আনসেন্ট্রার্ড পিপল। সরি, এখানে না, উত্তরটা নিচে হবে। এখানে কেন, মানে যা বসার কথা ছিল এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, আমরা পিপল নাউনের দুর্গুণ প্রকাশ করতে অ্যাডজেক্টিভে আছে, তো আমরা এটার বিপরীত অর্থ করে দিলাম, মানে বিপরীত মিনিং অনুযায়ী আনসেন্ট্রার্ড বা ডিসেন্ট্রার্ড বলতে পারি। তারপরে হচ্ছে দে হ্যাভ লিটল, তার দে হ্যাভ, তার রয়েছে লিটল সামান্য। এই যে লিটল, এটা একটা মডিফায়ার বলা যায়। তো এই এটার পরে সাধারণত নাউন হয়, তো রিয়েলাইজ, এর নাউন ফর্ম হচ্ছে রিয়েলাইজেশন, TION, রিয়েলাইজেশন। এখানে আমাদের একটু বিষয় রিয়েলাইজেড এ হবে, ই এর জায়গায় রিয়েলাইজেশন। তারপরে অফ দ্য বাউন্ডেড সাফারিং, এখানে আমাদের আনবাউন্ডেড অর্থাৎ যা আছে, এখানে অ্যাডজেক্টিভ দরকার এবং অ্যাডজেক্টিভে আছে, তাহলে আমরা অফ দ্য বাউন্ডেড সাফারিংস, আনবাউন্ডেড মানে সীমাহীন, অর্থাৎ যা বসার কথা তাই আছে, এটা বিপরীত করে দিলাম অফ দ্য পুর। দে রিমেইন ইনডিফারেন্ট টু দেয়ার, আচ্ছা এখানে দেয়ার পসেসিভ প্রোনাউন, এরপরে নাউন হয় নাউন হচ্ছে সাফারিংস, সাফারিংস। এরপর আমরা দেখব হচ্ছে আই নাম্বারটা, অর্থাৎ আই নাম্বারটা হলো দে ফিল, সরি এখানে একটু মিস্টেক, এখানে হবে ক্যাপিটাল লেটার, দে ফিল কমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটারমেন্ট, তাহলে দে ফিল, এখানে তারা কি অনুভব করে, মানে যা আছে এখানে, অর্থাৎ কমফোর্টনেস টু ওয়ার্ক ফর দেয়ার, হ্যাঁ, দে ফিল কমফোর্টনেস, সরি এখানে না, এখানে নাউন হওয়ার কথা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবে নাউন বসে, আমরা এখানে নাউনই বসাবো, তবে উত্তরটা নিচে হবে কমফোর্টনেস টু ওয়ার্ক ফর দেয়ার বেটার। আচ্ছা এই যে দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে নাউন হবে, তো বেটারের নাউন হলো বেটারমেন্ট, বেটারমেন্ট, MENT। এভাবে আমরা করে ফেললাম, অর্থাৎ 6টি এক্সারসাইজ দিয়ার্স। তোমাদের যদি এখানে আরও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, এবং এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং ভুলগুলো ধরিয়ে দিলে আশা করি আরও বেশি খুশি হব। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।